একটা ছেলেকে বলতে বলেন, এখানে আইসা দাঁড়াই আব্বা, তোমরা একটা ছেলে আইসা বলো যে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক কি? যদি ধর্মীয় কোনো সম্পর্ক না থাকে তো আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক কি? বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, বাংলাদেশের উন্নতি, প্রগতি, আধুনিকতার জন্য শুধু মাতৃভূমির মায়াও যদি থাকে, একটা নাফরমান বল বেটা এখানে দাঁড়ায়া আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের সাথে আমাদের বাংলাদেশের উন্নতির কি সম্পর্ক? বল। ইসলাম তো আছে নাই, রাষ্ট্রের বলেন, রাষ্ট্রের এ দেশের উন্নয়নে কথা বলেন না, আমাদের সাথে ওদের কি কি লেনদেন বলেন আঙ্কেল, বলো না আব্বা। হ্যাঁ, একটা কথার বুঝায় কও যে একটা যুক্তি তো থাকবে। হুজুর, এই ফুটবল বিশ্বকাপে যদি আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে ব্যাপক লাফাইতে পারি, বিনিময়ে ওই দেশের লোকেরা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের দেশের রেমিটেন্স বেড়ে যাবে, আমাদের দেশের তেল বেড়ে যাবে, আমাদের দেশের উন্নতি বেড়ে যাবে। একটা কিছু তো হবে, সেটা কি বলো না আব্বা, বলো। কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল, আমরা স্পষ্ট পত্রিকা দেখছি, এখনো পিছনে সার্চ দিলে পাওয়া যাবে, কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল মদের বোতল। কাতার সরকার আইন করছিল স্টেডিয়ামের ভিতরে মদের বোতল সরাসরি খাওয়া যাবে না। এটা নিয়ে সারা বিশ্ব, ইউরোপ তখন বিতর্ক করছিল যে না, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, যেখানে অবাধে মদের বোতল। ব্রাজিল বিশ্বকাপের সময় সরকারি ওরা হিসাব দিছিল ওই দেশে যে যে পরিমাণ আয় হবে, রাষ্ট্রের আয়, এই আয়ের যে খাতগুলো দিছিল আমি নিজ চোখে দেখছি। সেই খাতের একটি খাত হলো যে পরিমাণ হোটেলে নারী ভাড়া দেওয়া হবে, যে পরিমাণ বেশ্যাবৃত্তি হবে, দেহ বিক্রি হবে, ওখান থেকে রাষ্ট্র বিশাল বড় টাকা আয় হবে, ওইটা একটা বড় খাত। আমি এই চোখে, আমি দেশে থাকি, আমরা চাঁদের দেশে থাকি না। আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছেলে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি কওমি 2 লাইনে মাদ্রাসার থেকে পড়ালেখা শেষ করছি, আলহামদুলিল্লাহ। এজন্য বলছি দোস্ত, পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, ইউরোপের প্রতিটা পদক্ষেপ আমরাও খবর রাখি। বলো না, তোমরা ইনসাফের সাথে বলো, একটা ছেলে, এই একটি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কি পরিমাণ জুয়ার খেলা হবে? এক এক খেলোয়াড়ের নামে, দলের নামে কত কোটি কোটি ডলার জুয়া হবে, বলেন বলেন। খেলা হইল ফুটবল, কিন্তু 3 দেশে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3 দেশের সম্মিলিত আয়োজনে 3টা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে অসংখ্য নর্তকী নাচবে। তো নারীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক? বলো না ভাই, ইনসাফ করো আব্বা, নর্তকীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক বলেন? এমন দুনিয়ার বেশি দিন থাকতাম না, এই জন্য চিন্তা করছি কইয়ে যাই না, বুঝেন না? কে এর ষড়যন্ত্র করবো, কে হুমকি দিব, কে ধমকি দিব, যে যেটাই করবো হোক, কোনো অসুবিধা নাই। গুলি করুক আর গুম করুক, খুন করুক আর জখম করুক, যে যেখান থেকেই মেরে ফেলুক, শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফেরত পাঠাবে, ফেরত পাঠাবে না। আর ওই মালিক জুলুম করবে না, তিনি ইনসাফ করবেন। তিনি তো দেখছেন, তার জন্য বলছি কি, তার জন্য বলেছি কি, দুনিয়া খুব কেয়ারফুল থাকলেও মরে যায় একেবারে খুব। আমি আমার পরিচিত একজন করোনার সময় 4 তলার একদিনের জন্য নামে নাই, ওনার পরিবার বলছে উনি মারা গেছে, আর হচ্ছে শুধু হুজুর একদিন বিকাশে, আরে মোবাইলে কোনোভাবে টাকা নাই, কেউ ফোনটা ধরতেছে না, শুধু নিচে বিল্ডিং এর ওনার নিচতলার সামনেই দোকান, নাইমা দোকানের শুধু কইছে টাকা দিত, সাথে সাথে উঠতে গেছে। এই সময় করোনা ধরে লেগেছে, উনি মরে গেছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় উনি মারা গেছে, অসতর্ক অবস্থায় কোটি কোটি মানুষ মরে নাই। বুঝেন নাই কথাটা? তাহলে মূলত সতর্কতা অসতর্কতা
সতর্ক থাকতে নিষেধ করি না, কিন্তু মূল কথা হলো 3 বেলা নিয়মিত খানা যে খায় তারও মৃত্যু হয়, অভুক্ত যে থাকে তারও মৃত্যু হয়। মৃত্যু কারোই থামে না আমার ভাই বন্ধু। অতএব আলহামদুলিল্লাহ অনেক মেহনত আমার প্রিয় মাকসুদ ভাই লাকসামের, যে আমারে দাওয়াতটা দিছে, অনেকবার পেরেশানি করছে। এই মানুষটা দিন রাত নিজের এলাকায় কোথায় কোনখানে একটা মাহফিল, একটা আলেম ওলামা আনা যায়, ওনার সারাদিন এই ফিকির, সারাদিন আমার কতভাবে যে বুঝাই আনছে যে হুজুর অনেক ভালোবাসা নিয়া এলাকার সর্বস্তরের জনগণ মিলে, নওজোয়ান ছেলেরা, বয়স্ক বাবা চাচারা সবাই আন্তরিকতা নিয়ে এই মাহফিলটা সাজাইছে। খতিব সাহেব, ইমাম সাহেব উনিও বললেন মাশাআল্লাহ, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই, আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা। এই জন্য আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা সবাই মিলে, আব্বা যারা বয়স্ক আছেন, বাবা আছেন, যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনারা যদি এই মানুষের পরিচর্যা না করেন, শুধু বিল্ডিং দালান, সোফা খাট ফার্নিচার, শুধু ছাদ ঢালাই, এই দুনিয়ার এই সম্পত্তির আসবাবের পরিচর্যা করিলে এই সমাজ নিরাপদ থাকবে না আব্বা। এই সমাজে বেঁচে থাকা কঠিন হবে। এই জন্য হাত জোর করে আল্লাহর কোরআন সামনে বললাম, মানুষের পরিচর্যা করুন। ছেলেটাকে ছেলে বা মানুষ বানান, মেয়েটাকে মানুষ বানান, ইনসান বানান, ইনসান, নট ইকোনমিক্যাল অ্যানিম্যাল। শুধু অর্থনৈতিক প্রাণী বানায়েন না, মানুষ বানান। এই কথার অর্থ হইল শুধু উপার্জন করতে পারে কোনো না কোনো ভাবে, শিক্ষার মাধ্যমে হোক অথবা না শিক্ষা হোক, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করতে পারা, এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। আমার ছেলে কামাই করে, এটা যথেষ্ট না। আমার মেয়ের জামাই রোজগার করে, এটা যথেষ্ট না। বরং ঈমান, ইসলাম, সিজদা, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, পবিত্রতা অপবিত্রতা, 5 ওয়াক্ত নামাজ, বন্দিগি, এইটার নাম হচ্ছে মানুষ। এইটার নাম কি বলেন না? আখলাকের নাম মানুষ, গোলামির নাম মানুষ, আল্লাহর বন্দিগির নাম মানুষ। আর নাই তো শুধু উপার্জন করে, সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। সে শুধু উপার্জনকারী প্রাণী, যে শুধু রোজগার করে, উপার্জন করে কোনো না কোনো, হয় পড়ালেখা করে নয়তো পড়ালেখা ছাড়া। কিন্তু মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া ভিন্ন জিনিস। কোরআনুল কারীম এই জন্য আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার, আপনি রাগ করলেও বলতে হবে, সুখ করলেও বলতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে। আপনার প্রতিবাদ করার ইচ্ছা থাকলে কোরআনের সাথে কইরেন, আমার কোনো আপত্তি। আপনার হিম্মত থাকলে আল্লাহর সাথে কথা বলেন। কিন্তু আল্লাহ পরিষ্কার বলছে, দিল যার আল্লাহকে নিয়ে ভাবে না, কান যার আল্লাহর কথা শুনে না, চোখ যার আল্লাহর আয়াত দেখে না, ও জানো আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, মনের ইচ্ছে মতো যে চলে, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলছে তার জীবন কুত্তার জীবন। ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন মানে কুত্তা। মনের ইচ্ছা মতো চলে। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় পড়ো না, কথা বলে না। তো আল্লাহ তাআলা বলে নিজের ইচ্ছায় যে চলে তার উদাহরণ কুত্তার মতো। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, কারণটা কি? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, এভাবে ভুলে যায়। আহা, এই পৃথিবীর সাধারণ থেকে সাধারণ যদি কেউ কারো জন্য কোনো সুপারিশ করে, সে তো কথা জানতে চায়, কি বিষয়ে সুপারিশ করতাম, কি বলতাম, আমনে কদ্দুর আগাইছেন, আমনে কোনানে আইয়া বাজ্যা গেছেন, হ্যাঁ কাগজপত্র কি কি আছে। আমি আজকে একজন ডাক্তারকে বলছি, আমার বিবিরে ডাক্তার দেখাইতাম শনিবারে, আমার ঘনিষ্ঠ, উনি বলছে হুজুর গত 2-3 বছরে যত ডাক্তার দেখাইছেন এই বিষয়ে সবগুলো স্লিপ প্রেসক্রিপশন নিয়ে আইসেন।
কথা বুঝেন নাই আমার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই উম্মত সুপারিশের জন্য যাইবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, এই যে আমার কাগজ ফাইল, আমার জন্য একটু সুপারিশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখবে 365 দিন খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, 40 বছর টানা সুদ খাইছে, 40 বছর টানা বিড়ি সিগারেট খাইছে, 40 বছর টানা কথায় কথায় গালিগালাজ করছে, প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখছে, এইভাবে লেখা আছে নামের নিচে আমল নামায়। আল্লাহর নবী তখন বলবেন, উম্মত, এই আমার উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি 23টা বছর তায়েফের পাথরের আঘাতে আমার সারা দেহ রক্তাক্ত হয়েছে, আমি এত রক্ত ঝরাইলাম যে আমার পায়ের জুতার সাথে পায়ের তালু রক্তে জমাট বাইদা খুলতে কষ্ট হয়েছে। 14 দিন টানা ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর ভাঙছি। 3 মাস আমার ঘরের চুলায়, ক্ষুধার কসম হাদিসে আছে, নবীর স্ত্রী আয়েশা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 মাস নবীর সংসারে টানা চুলায় কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। উহুদের দান করা শহীদে গর্তের মধ্যে এতটা সময় পড়েছিল যে নবীজি কাউকে ডাকতেও পারতেছিলেন না, কেউ খুঁজতেও পাচ্ছিলেন না। আল্লাহর নবী এভাবে আহত হয়ে রক্ত মাখা দেহ নিয়ে উহুদের প্রান্তরে পড়েছিলেন। নবী বলবেন, উম্মত, এই আমার তায়েফের রক্তের বিনিময়, এই আমার উহুদের দান শহীদ করার বিনিময়, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়, এই আমল নামা। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট, 60 বছরের দাড়িওয়ালা বুড়া এখনো নর্তকীর নাচ, টেলিভিশনে চা দোকান, নাচ গান দেখা। আমি আল্লাহর সামনে এটা কেমনে সুপারিশ করি বলেন না? নবীজির সুপারিশ মানে কি? আপনার গুনাহ মৃত্যু পর্যন্ত মজবুতির সাথে গুনাহ চলবে, এক সুতা আপনি নড়াচড়া করবেন না গুনাহ থেকে, আর নবী শুধু দাঁড়াইবেন আর নবী বেহেশতে ঢুকাবে, এটা নিয়ে সুপারিশ। কথা বলেন না কেন? বলেন, একজন মুসলমান বলেন, সুপারিশ বলতে কি বুঝছেন? সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে কি গ্রহণ? কথা বলেন না কেন? সুপারিশ মানে মুক্তি, সুপারিশ মানে নাজাত, সুপারিশ মানে জান্নাতে ঢুকানো, সুপারিশ মানে আবেদন। আবেদন, কেউ যদি সুপারিশ করে এটা প্রমাণ করে আবেদন, এটা আবেদন করছে, গ্রহণ করা, অনুমোদন করার জন্য ভিন্ন আরেকজন আছে। কথা বলে না? তাহলে নবীজি কি করবে? সুপারিশ করবে, তো এটা অনুমোদন করার জন্য আরেকজন কেউ থাকবেনি, তিনি কে? আরে বলেন না কে? তো নবীজি আবেদন করিলে, মনে করেন নবীজি আবেদন করার পর 1 কোটি মানুষ, সাপোজ আর কি 1 কোটি মানুষ আবেদন করছে, আল্লাহ তাআলা যদি বলে, বন্ধু আপনার আবেদনে ধরেন আমি একজন বাদে বাকি সবাইকে জান্নাত দিলাম, একজনকেই শুধু জাহান্নাম দিলাম, আর সেই একজন যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বুঝেন নাই আমার? নবীর সুপারিশে মনে করেন 100 কোটি যাবে। এই ছেলে, এই বেয়াদব, এই বেটা বেয়াদব, মোবাইল ধরলা কেন? গাদ্দারি করো কেন? তুমি চলে যাও বেটা, তোমার মতো ফালতু শ্রোতা না হলে চলবে বেটা। জি বাবা, আপনারা ধরে বুঝান আপনাদের ছেলেদেরকে, বলেন একটা লোক যদি, একজন, আরে ভাই একজন, আমি যদি জাহান্নামী হই, যারে আল্লাহ জাহান্নাম দিবে সে যদি আমি হই, বাকি সবাই যদি জান্নাতে যায়, আমার কি লাভ? কথা কন না, আমার কি লাভ? দোস্ত আমার, বন্ধু আমার, আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বলছি, রাগ হইও না ভাই, আমি মোবাইলের এটা মাইনা নিতে পারি না, আমার কথা হলো সে না শুনুক, আমার কোনো আপত্তি নেই। আমি জীবনভর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছরের এই ছোট্ট ওয়াজের জীবনে কখনো 10 জন মানুষের সামনে বয়ান করছি, কখনো 10,000 মানুষের সামনে বয়ান করছি, এটা কোনো বিষয় না। এই কোরবানির ঈদের আগের দিন বুধবার রাতে এশার নামাজের পরে আমি যখন বয়ান করছি তখন 10-15 জন মানুষ ছিল,
যে আমি বলে গেছি একম পক্ষে 1 ঘন্টা আল্লাহর কথা বলতে হবে, বন্ধ করা যাবে না। আমরা ইয়াকিন করি যে আমাদের দায়িত্ব শুধু কলিজার সবটুকু দিয়ে বলা, চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? হেদায়েত দিবে কে? জীবন পরিবর্তন করবে কে? আল্লাহ 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 আল্লাহ। হেদায়েত কারো হাতে না, শুধু আল্লাহ। হেদায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। কার হাতে? যার কারণে যে নবীর কথায় আবু বকর এক কথায় কালেমা পড়ছে, সেই নবীর কথায় 10 বছর একটানা আপন চাচা আবু তালেবকে নবীজি দাওয়াত দিছে। আর মোট 38 বছর আবু তালেব 38 বছর নবীজির খেদমত করছে। কত বছর? 38 বছরের খেদমত করছে আবু তালেব নবীজির। আর নবীজি 10 বছর তাকে কালেমার দাওয়াত দিছে, কিন্তু মৃত্যু হয়েছে ঈমান ছাড়া, কারণ আসমানওয়ালা রব ফয়সালা দেয় নাই। নবীজি কানছে, চোখের পানি ফেলছে, ফেলে নাই? বুখারীর riwayat, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহর নবী বলছে, চাচা একবারের জন্য কালেমাটা পড়ে, একবার শুধু বলেন চাচা, আপনি শুধু বলে রাখলে হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর নিকট সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে আবু তালেব নবীজি ফালাম ইয়াজাল বারবার বলতেছিলেন, আর আবু জাহেল আর উমাইয়া ইবনে খালফ এই 2 জন কাফের বারবার নিষেধ করছিল। 2 পাশে 2 জন, এ পাশে নবীজি, এ পাশে 2 জন কাফের, আবু জাহেল এবং উমাইয়া। এই 2 জন বলতেছে, আবু তালেব বাপদাদা পূর্বপুরুষের ধর্মের মূর্তি পূজার বিরোধিতা করিস না, বেজ্জতি করিস না। আর আল্লাহ নবী বলছে, চাচা একটাবার পড়ে। কোন কিতাবের মধ্যে আছে, শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমার কানে কানে বলো, আমি শুধু শুনে রাখবো, কিয়ামতের দিন সাক্ষ্য দেব। আবু তালেব পড়ে না, খোদার কসম পড়ে না। কিতাবে আছে, শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমি পড়ি, আপনি শুধু ঠোঁটালারেন। আমি তবুও বলবো আল্লাহর কাছে যে আল্লাহ, আমার চাচা ঠোঁট লাড়ছে, মনোকালেমাই পড়ছে। আবু তালেব ঠোঁটও লাড়ে নাই, শেষ পর্যন্ত আছে। এবার নবীজি বলছে, এরকম হাত ধরায় বলছে, চাচা আপনি আগুনের মধ্যে কেমনে সইবেন? আপনি আগুনে পুড়বেন। আপনি আমার 38 বছর খেদমত করছেন, আপনি জাহান্নামের আগুনে পুড়বেন। চাচা আমি এটা সহ্য করবে, আপনি তো আগুনে পুড়বেন। এই তখন আবু তালেব একটা কথা বলছে, এই কারীম। আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, আন-নারু খায়রুম মিনাল আর। আপনারা সবাই মনে রাখবেন, আবু তালেব বলছে, মুহাম্মদ দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। শুনছেন এমন কথা? আন-নারু খায়রুম মিনাল আর, কিতাবের আবার বলছে, মুহাম্মদ প্রয়োজনে জাহান্নামের আগুনে পুড়ব, কিন্তু সমাজের মানুষের কাছে বেজ্জতি হতে হবে। অসংখ্য বাবা মার হিসাব থেকে 3 দিন ধরে বিয়া বাড়িতে ডেক্সেট বাজতে আছে। এবারটার কথা হইল, প্রয়োজনে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পুড়ব, কিন্তু জিফুত নায়নাতুরের কাছে বেজ্জতি হতে হবে। ফুলাইনে শখ করছে। ফুলাইনি কি করছে? ফুলাইনে শখ করছে। বেটা বেডি এক প্যান্ডেলে খাওয়াইতে আছে, ও গুণা হইব তো, ও গুণা কিটা করণ দাইবার, হয়তো কিছু পিঠা খাওয়ান লাগবে কবরে, কিন্তু বেজ্জতি থেকে তো বাঁচতে। গ্রামে বেজ্জতি হয়েছে না, হেবড়া মানুষ হেবড়ার একটা আলগি দিয়া টাঙ্গাই থইছে ইজ্জত দিয়ে, বুঝেন না? হ্যাঁ, মানুষের কাছে যাতে বেজ্জতি না হয়, এই জন্য গুণাটাকে কি করে নিছে? মেনে নিছে। কথা বোঝেন না? একটা হাইয়েস এটার ভিতরে বেড়া বেড়ি ফুলা মাইয়া, হ্যাঁ চাপ দিয়ে বইয়ে লাও। মাত্র 10 কিলোমিটারের পথ, এত ফর্দা ফুর্দা পোহাইও না, এত 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 জমিদারি করো না, বইয়ে লাও বেড়া বেড়ি এক লোক, যে জান দিয়ে জায়গা পাও বইয়ে লাও।
এটা এটা জায়েজ হয়ে গেল? এটা 2 কিলোমিটার হইলে এটা জায়েজ, 10 কিলোমিটার পথ কম হইলে বেড়া বেড়ি এক লোকে বইন জায়েজ নাকি? বিয়ার রাত, বিয়া বাড়ি, আপনার স্বাস্থ্য বোন, জ্যাঠতো ভাই, ভাই বোন, ছোট ছোট বাচ্চা 10 বছর 12 বছরের মনে করে সব দিদি একখান দিয়ে হতাই দিচ্ছে, দিতে না সবাই একটা বালিশ দিয়ে বসে সবাই শুইয়া লাইল এক লোক। এটা হালাল না হারাম? তো এত দিকে গুনাহ করে এরপরে শেষ সমস্ত নাফরমানি কমপ্লিট করিয়া এরপরে ইমাম সাহেবের কাছে দায়িত্ব, হুজুর খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বুদ্ধি সুখে রাখে। আল্লাহ যেন 70,000 টাকার যে বিয়ের গেটটা, আল্লাহ যেন এটা বরকত দেয়। গায়ে হলুদের যে অনুষ্ঠানে বেড়া বেড়ি নাচছে, আল্লাহ যেন এটা বরকত দেয়। পুরাটা অনুষ্ঠান যে ভিডিও করছে, আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। বেড়া বেড়ি যে একই হাইয়েসের মধ্যে সাইপা বইছে, আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। দিব আদিবার দিব, আপনি টের পাইবেন, রোদ উঠলেই বুঝবেন। বুঝেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মনে রাখবেন আমার শেষ কথা, চোখ বন্ধ করলে ঝড় থামে না, মাথা নোয়ায়া ফেললে ঝড় থামে না। ওট পাখির স্বভাব, তুফান দেখলে বালুর মধ্যে মাথা ঢুকায়। চামচিকার স্বভাব, বাদুরের স্বভাব, আলো ফুটলে মাথা নিচের দিকে দিয়া চোখ বন্ধ করে রাখে। তার মানে সে বুঝাইতে চায় আলো আসে নাই, না আলো আসছে, তুমি মাথা নোয়াই লাইছো। এই জন্য আপনি যদি বলেন আমি বুঝি নাই, চোখ বন্ধ করে যদি আপনি কোন তুফান নাই, না তুফান ঠিকই আসতেছে, আপনি চোখ বন্ধ করে রাখছেন, তা আপনি বুড়া মানুষ, গ্রামের মানুষ, বুঝি নাই, বা ও এখনকার যুগ এরকম, আগের মতো সাফাসাফি করলে হইতো না, এই সব কিছু বললেই কবরের আযাব মাফ হয়ে যাবে, জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে। খোদার কসম এটা হবে না। ইমাম সাহেব আর মুক্তা দিয়ে, মুসল্লি আর হুজুরে, পাবলিকে আর জনগণে আমরা একত্র হইয়া গেলে কবরের আযাব মাফ হবে না। আমনি উনি আমারে কইলো, আমি ইমাম সাহেবরে কইলেন, আমনি হুজুর বুঝেন তো অন কি আর এই যুগ আসেনি? হুজুরে কইলো আচ্ছা বুঝি তো হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা চালাইয়া নেন। হ্যাঁ, ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার, পিসাবে আর মুরিদে মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। হ্যাঁ কি মিল্লা জিল্লা কু মিল্লা জিল্লা আখেরাত না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবে, ফেরেশতা প্রত্যেকটা নাফরমান বেঈমানরে আলাদা কর, বাইর কর গার ধাক্কা দিয়া, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে ফেরেশতা প্রত্যেক পাপীকে 3 জন একসাথ করবি। প্রিয় ভাই, কোরআনের আয়াত, প্রত্যেক পাপীর বেলায় আল্লাহ বলবেন 3 জনকে একসাথ করবা। 1 পাপীকে, 2 এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে, 3 এই পাপ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, তারে শেল্টার দিছে সে, যে সেই গডফাদার যে তাকে অন্যায় করতে, চুরি করতে, জিনা করতে, মদ খাইতে, জুয়া খেলতে, নারী দেখতে, জুলুম করতে, সন্ত্রাসী করতে, চাঁদাবাজি করতে, হারাম করতে যে তাকে শেল্টার দিছে, আল্লাহ বলে 3 জনকে একসাথ করো। খোদার কসম আল্লাহ বলেন, আর জাহান্নামের রাস্তায় দাঁড় করাও, আমি একটা একটা করে জিজ্ঞেস করব আর জাহান্নামে পৌঁছায় দেব। কোরআন শরীফের আয়াত, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। আল্লাহ তখন ওই 3 জনকে, পাপীর সঙ্গী, পাপ কাজ সে যার উপরে ভরসা করে করছে, এই 3 জনকে একসাথ করে আল্লাহ বলবেন, কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? একজন আরেকজনকে এখন কিছু বলছো না কেন? সহযোগিতা করছো না? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, জোয়ান মুসলমানের নওজোয়ান আব্বা, আগামীর পৃথিবী তোমাদের। তোমরা যাদের বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, আমার আব্বা, তোমরা এত কম বয়সে এমন সুন্দর হায়াত নষ্ট করো। এত নারী দেখো না আব্বা, এত নারী দেখো না।
অশ্লীল ছবি মোবাইলে দেখো না, মদের আড্ডা জুয়ার আড্ডা যায়, জিনা আর ব্যভিচার নারীর আড্ডায়, হারাম কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, পার্ক রেস্তোরাঁ বিনোদন, রাতভর গল্প, মোবাইলে আলাপ, বাস্তবতার হারাম প্রেম, সবটাই জিনা। খোদার কসম, হাতেরও জিনা, পায়েরও জিনা, চোখেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা, সবটাই নবীজি বলছে জিনা। লজ্জাস্থান দিয়ে যে অপকর্ম করে সেটাও জিনা, হাত দিয়ে যে হারাম নারী ছুঁয়ে দেয় এটাও জিনা, চোখ দিয়ে যে হারাম নারী দেখে, মানে যাকে দেখার অনুমতি নাই, এটা চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। সাথে সাথে মদ, নেশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, ছেলেরা বা একজন হলো যদি ভাবো তাহলে শুনো। খোদার কসম, নবীজি বলছেন, আমার কাছে নির্ভরযোগ্য আরবি তাফসীর আছে, আত-তাফসীরুল মুনীর, এই তাফসীরের মধ্যে আছে এই হাদিস। নবীজি বলছেন, দুইটা পাপ, এক নাম্বার হলো জিনা, নারীর সাথে যে হারাম কাজ করে, দুই যে মদ পান করে, মান জানা ওয়াল শারিবাল খামরা, নেশা, নেশা, মদ, নেশা, মদখোর, নেশাখোর, যে কুট্টাখোর, বাবাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হারামখোর, 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 নেশাখোর, হারামখোর, কুট্টাখোর, হারামখোর, বাবাখোর, হারামখোর, হারামখোর। আল্লাহ নবী বলে, যে বেবিচার করে এবং মদ পান নেশা করে, খোদার কসম নবী বলে, নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তাআলা ওই পাপের সময় আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমানটা টেনে খুলে ফেলে। কসম খোদার, এই কোরআন হাতে বলে, নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নেশাখোর আর নারীর সাথে যে অপকর্ম করে তার কলিজার থেকে ঈমানে ভাবে খুলে ফেলে। কি সাংঘাতিক কথা হলো! এই বেবিচারীকে আল্লাহ যেন বলে, এদিকে ওয়েট, কই যাচ্ছ? বেডি দেখবা? উলঙ্গ ছবি, নর্তকী, জিনা, বেবিচার, হারাম নারীর আড্ডায়, ওয়েট, এক মিনিট। আল্লাহ যেন ডাক দিয়া বলে, দাঁড়াও দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়া যাও, যা এবার বেঈমান যা। যে মদ পান করে, নেশাখোর, আল্লাহ তাআলা বলে, দাঁড়া এক মিনিট, নেশাখোর, দাঁড়াও দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়া দাও, যাও এবার বেঈমান যাও।